এই গরু ছাড়া আমার আর কোনো সম্পদ নাই, এই সম্পত্তি বিষ খেয়ে মারতে হবে। গরু বিক্রি হবে না, তাতে আপনাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হবে? এর এই সমস্যা ভিতরে এই তো বিষ খেয়ে মরে ছাড়া তো বুদ্ধি নাই। আমরা তো এই করি খাই, আমার সম্পদ এই জমি এই ভাঙার পরে আমরা এই করি খাই। আর তাছাড়া আর আমাদের অন্য কোনো আবাদ নাই। মরা ছাড়ার বুদ্ধি নাই। কি বুদ্ধি আছে মরা ছাড়া? কি বুদ্ধি আছে? আমার চলার মতো কোনো রাস্তা নাই, এইটুকুই সম্বল। তাছাড়া এই গরু ছাড়া আমার আর কোনো সম্পদ নাই, এই সম্পত্তি। এই 200-100 করে দুধ হয়, দুধ বেশি আর খাই। তাছাড়া সম্পদ নাই, সব ভাঙনে পড়িয়া সব নষ্ট হয়ে গেছে আমাদের। দুধ বিক্রি করতে পারেন? আমরা দুধ বেচে, শুধু 200 দুধ বেচে তো আমাদের পেট চলবে না। একটা গরু বেচবো, একটা মেয়ের বিয়ে দেবো, একটা হয়তো কোনো কাজ করবো। এই সম্পদ আমার এই। কোনো সরকারি কোনো অনুদান আমরা কোনোদিন পাই না। মমতা সরকার থাকতেও পাইনি, এই সরকারও পাইনি। এই সাধারণ আমরা দুধটা বেচে আমার পেটটা চালানোর লেগে, আর ওই গরু বেচে বিটি মাটি যত আছে সব বিয়ে সাদে দেওয়া। কি করবেন সরকার যদি বেচা কিনা করতে না? তাহলে বিষ খেয়ে মারতে হবে, তাছাড়া তো উপায় নাই। 14 বছর কম বয়সীদের বিক্রি করা যাবে না সেটা? 14 বছর তো বয়স তো আমাদের সরকারের নাই, কমন্তরের তো নাই। 14 বছর বয়স, 14 বছর বয়সের লোক হলে পরে তো 14 বছর আইন বাইর করতেন। একটা গরু তো আমার খুব জন্য 8 বছর বাঁচবে না, তো 14 বছর কী করে বাঁচে? 8 বছর তো বাঁচবে না, 14 বছর কী করে বাঁচে? কীভাবে আর 14 বছর হয়? 14 বছর পর্যন্ত দুধ দেয় না, আমাদের খুব জোর দুধ দিলে পরে 4 বছর দেবে, 5 বছর দেবে। 4 বছর থেকে 5 বছর। ওর বয়স নেবে 3 বছর, আর এদিকে দিবে 4 বছর। ওই খুব জোর টাইনি কেসে 8-9 বছর বাঁচাই নিয়ে যাবে, তার বেশি পারবো না। 14 বছর পর্যন্ত? না, 14 বছর বাঁচবে না। চিকিৎসা ব্যবস্থা করার পরেও যাবে না? না, 14 বছর বয়স নিতে পারবে না। কি বলছেন এখন? 14 বছরের গরু আমাদের এত বড় পাল আছে, তাও 14 বছরের কোনো গরু নাই। সরকারকে কি বলবো? সরকার যদি এরকম করে তাহলে আমাদের মরে যেতে হবে, মরা ছাড়া কোনো গতি নাই। ভবিষ্যৎ পরিকল্পনা গরুর ব্যবসা ছেড়ে দেবো বলছেন? গরুর এই চরে হ্যাঁ, যদি বাধ্য, যদি কিছুই না করতে হয়, যদি বাধ্য আমাকে ছেড়ে দিতে হবে, তো কিছু করার নাই। এই যে কথা বললাম, মুর্শিদাবাদ রানীনগর থানার অন্তর্গত এলাকার কৃষক আছে, তিনি যাচ্ছেন তার এই যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো সম্পূর্ণ তার সংসারকে কেন্দ্র করে তিনি পালন করেন, কারণ এর থেকেই তার রুটি রুজি। পাশাপাশি তিনি জানালেন যে ছেলেমেয়ের বিয়ে থেকে শুরু করে সমস্ত কিছু তার এর উপরেই চলে, কারণ ইনার যে ছাড়া যে জমি, সেগুলো নদী ভাঙনে ভেঙে চলে গেছে। সম্পদ নাই আমাদের, ওই সম্পদ নাই। ওই সম্পদ হয়তো বাড়ির ভাঙনের ওই 2-5 কাঠা ছিল, তাও জলে আছে। এখন আপনার ওখানে যে 2 কাঠা কিনেছি, ওই 2 কাঠার পরে বাড়ি করে আছে। এই গরু গান তাও পরের জমিতে রাখি। এই যে গরুগুলো পালন করছেন, সেগুলো পরের জমিতে রাখেন বলে তিনি জানাচ্ছেন। পাশাপাশি তিনি চাই যে সরকারের পুনর্বিবেচনা করুন। ধন্যবাদ।